গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পরে নতুনভাবে একটা নতুন চরিত্রে আমি তোমাদের সামনে এসেছি। সবাই তোমরা কেমন আছো? এতদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানতে চাই। আজ সূর্যার্ঘী, মানে আজ আমার 21 দিন কমপ্লিট হচ্ছে। তা আজকে আমি শুদ্ধ হয়ে স্নান টান করে মেয়েকে নিয়ে পুজো দিয়ে উঠবো। তো সেটা এখানে না, ও ও ও সরি সরি সরি। তো সেই কারণে আজকে পুজো আছে। আর আজকে সূর্যার্ঘীর দিন, খুব একটা ভালো সূর্য ওঠেনি, মেঘলা করে আছে। যাই হোক, অনেক কাছাকাছি আছি, কুণ্ডবাবু করছে ধীরে ধীরে। আর আমি তো মেয়েকে নিয়ে আটকে পড়ে আছি। ওকে খাওয়ালাম, এখন ওকে বার্পিং করিয়ে শুইয়ে দেব, তারপরে ধীরে ধীরে আমিও যতটা গোছানো সম্ভব গুছিয়ে নেব। চলো, সারাদিনে আজকে কী কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি স্নান করব, তারপরে পুজোর কাজ হবে। তা কুণ্ডুবাবু স্নান হয়ে গেছে, আর কুণ্ডুবাবু হচ্ছে এখন বিছানায় চাদর টাদর ঠিকঠাক করে পেতে আমি মেয়েকে স্নান করিয়ে কুণ্ডুবাবুর কোলে দিয়ে আমি চলে যাবো, কারণ ও তো স্নান করাতে পারবে না। দেখো, একটু ছোঁয়াছানি তো হবেই, কারণ এখানটায় তো আর কেউ নেই যে আলাদা 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 করে আমরা করবো ধরবো, এরকম তো একটু তো হবেই। আর যেটুকু হচ্ছে সেটুকু ওই গঙ্গা জল ছিটিয়ে নেওয়া হবে, আর কিছু করার নেই আর কি। দেখা যাক। নতুন চাদর পাতা হচ্ছে, মা দিয়ে পাঠিয়েছিল। আজকে বৃষ্টি হচ্ছে, তো আর কালকে মেয়ের বিসিজির ইঞ্জেকশন হয়েছে, সেই কারণে খুব একটা বেশি ওকে দলাই মলাই করছি না স্নান টানের জন্য, মানে ওকে ডিস্টার্ব করছি না। কালকেও স্পঞ্জিং করে দিয়েছি, আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে এসিতে থেকে, সেই কারণে আর কি। তো আজকেও স্পঞ্জিং করে দেবো, আর যেটুকু নিয়ম টিয়ম করার সেটুকু করে ছেড়ে দেবো, তারপর আমি স্নানে যাবো। পূর্ণবাবুর দাড়ি কেটে কেমন যেন লাগছে এতদিন ধরে, দাড়ি দেখে দেখে একটা অভ্যেস হয়ে গেছিলো। মেয়ে তোমাকে চিনতে পারলে হয়। আমি তোকে তেলানি দেবো। ও মা, তুমি কি দাড়ি রাখতে পারতে? আমি অল্প রাখতাম। মেয়ের এই নোক টোকগুলো কেটে এই কৌটোর মধ্যে রেখেছি, যাতে কোথাও উল্টো পাল্টা জায়গায় ফেলে টেলে কিছু অঘটন আমি না ঘটাই। সেই কারণে একটু চুল কাটতে হয়, তাই আমি এই এই যে এই যে একটুখানি চুল কেটে দিয়েছি। বাবা, কর্ম করতে হয়, এখানে তো নাপিত নেই, আমরা বাবা মারাই করে দিয়েছি, হয়ে গেছে। এই যে নখ, এই যে চুল, এখন খালি মাম্মামকে স্নান করিয়ে দেবো, মানে স্পঞ্জিং করিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ইয়ে, এখন তোমাদেরকে মুখ দেখাবো না, মুখ দেখানো এখন ইচ্ছে নেই, হবে একটু যাক, সময় আর একটু যাক, তখন দেখাবো। আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে বেরিয়ে সঙ্গে সঙ্গে কোলে নিলাম চুলটা কোনো মতে জড়িয়ে, কারণ কুণ্ডবাবু নিচে গেল দুব্বো আনতে। এই যে মাম্মাম এখানটায়, কখন পুজো হবে ভগবান জানে। আসলে দুজনে তো সব কিছু করে উঠতে উঠতে একটু সময় লাগছে। আচ্ছা, ওর মধ্যে একটা ফুল দাও। হ্যাঁ, সেটা নিয়ে নিজের গায়ে ছিটিয়ে বলো, নমো বিষ্ণু
নমো বিষ্ণু নমো বিষ্ণু আবার একটু জল নিয়ে ওদেরকে ছিটিয়ে দাও নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এইবারে হ্যাঁ এবারে হাত জোর করে বলো জলটা ফেলে দাও দুজনেই হ্যাঁ তোমার হাত জোর করতে হবে না তুমি সমান তাহলেই হবে হ্যাঁ নমো তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ং দেবীব চক্ষুরাততম নমো অপবিত্র পবিত্র সর্বাবস্থাং গতো বিবা যৎসরে কুণ্ডলিকাক্ষং সমাজ্য অভ্যন্তরশুচি নমঃ শ্রীহরি নমঃ শ্রীহরি নমঃ শ্রীহরি অভি ওর দুই হাতের উপরে ওই অর্ঘ্যের খাবারটা তুলে দাও হ্যাঁ বাচ্চা দেখে রাখবি বলে তো সই এতস্মৈ ওম অর্ধায় নমঃ অর্ধায় নমঃ এতদধিপতয়ে এতদধিপতয়ে শ্রী বিষ্ণবে নমঃ শ্রী বিষ্ণবে নমঃ এতৎসম্প্রদানায় এতৎসম্প্রদানায় ভগবতে ভগবতে শ্রী সূর্যায় শ্রী নমঃ সূর্যায় নমঃ বিষ্ণুর নমো অদ্য বিষ্ণুর নমঃ অদ্য। পুজো টুজো করে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়েছিলাম, কারণ হচ্ছে মেয়ে ঘুমিয়েছিল, সেই কারণে এখন আমরা মুভি দেখছি। কারণ আমাদের রাই ঘুমোচ্ছে। হ্যাঁ, ওর ডাক নাম রাই দেওয়া হয়েছে। ভালো নামটা অবশ্যই জানাবো একটু পরে, মানে কদিন পরে আর কি। আর মেয়ে কোথায় ঘুমোয় তোমাদেরকে দেখাই। কুন্নুবাবু চা নিয়ে আসছে। মামা সোনা তো এখানটায় ঘুমোয়, এই কটে। এই যে ছোট্ট ছোট্ট পা দেখো, ছোট্ট ছোট্ট পা আমার লক্ষ্মী ঠাকুরের।